হরিদাস শোনো, তুমি যদি আমার আগে চলে যাও আমিও তোমার পিছে পিছে আসবো, আমিও আর থাকবো না। প্রভু 48 বছর পর্যন্ত লীলা করেছিলেন গৌর হরি, তাই ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য এবার গৌর হরি না তার রাতুল চরণ দুখানা না হরিদাসের বক্ষে দিচ্ছে, কিন্তু পারছে না। কেন? বারবার ভগবানের চরণ দুখানা না হরিদাসের বক্ষে দিতে যাবে, কিন্তু পারছে না। কেন? এই দেহে কি করিয়া যে হৃদয়ে ভগবানের কৃষ্ণ গুণকীর্তন করেছে, যে হৃদয়ে অহরহ হরিনাম সংকীর্তন করেছে, আমার এই চরণ দুখানা কি করে জড়িয়ে উঠিয়ে দিব? তবুও ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য গৌর হরি এবার চরণ দুখানা যখন না উঠিয়ে দিয়েছে না, রাতুল চরণ দুখানা হরিদাস ঠাকুর বক্ষের হৃদয়ের আলিঙ্গনে করে প্রভুর দিকে নয়ন চাইতে চাইতে মধুমাখা কৃষ্ণ নাম করতে করতে নিঃশ্বাস ত্যাগ করলো। এবার গৌর হরি হরিদাসকে নিয়ে পাগলের মতো ধেই ধেই করে নাচছে যে হরিদাস তুমি আমার আগে চলে গেলে। অনেক কথা বাবা, এই লীলা আস্বাদন করতে গেলে 1 ঘন্টা লেগে যায়। রাধে রাধে, প্রভুর ভোগ মহোৎসব তো। তাই কি করলো এবার? গৌর হরিকে সবাই সান্ত্বনা দান করলেন যে প্রভু আপনি থামিয়ে, আপনি স্থির হন, শান্ত হন, সবাই চলে যেতে হবে। জন্ম নিলে তার মৃত্যু অবধারিত, যিনি জন্ম নেন তার মৃত্যু অবধারিত, আবার যিনি মৃত্যু নেন তার জন্ম অবধারিত। এবার গৌর হরি গঙ্গায় নিয়ে দিয়ে হরিদাস ঠাকুরের কিন্তু চরণ দিত না। কেন? উনি নিচুকুলে জন্ম, এটা ভাবতো। কোনো ব্রাহ্মণেরা, এই যে ব্রাহ্মণরা আছে না, এই ব্রাহ্মণরা কিন্তু হরিদাসের চরণ ধুলে নিতে চাই না। এবার গৌর হরি গঙ্গার ভিতরে নেমে গৌর হরি এবারে নিজের চরণ ধৌত করেছে। হরিদাস তুমি কখনো আমাকে চরণ ধরতে দাও না, তোমার ওই রাতুল চরণ হরিদাস তুমি আমাকে কখনো ধরতে দাও না, এবার ঠেকাও, এবার তুমি বাধা দাও হরিদাস, এবার তুমি আমাকে বাধা দান করো। গৌর হরি যখন ওই চরণ ধৌত করাচ্ছে না, হাজার